নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী এই চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় এই কাজটি করতে হয়, তা হলো নিজের হাতের তালু দর্শন। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে হাতের তালু দর্শনে কী লাভ হয়। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজটি সর্বপ্রথম করা প্রয়োজন তা হলো নিজের হাতের করতল দর্শন করা। কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলে বিরাজ করে, তাই নিজের হাতের করতলকে দর্শন করা মানে হলো দেবদেবীর হাতের করতল দর্শন করা। করতল দর্শন অন্তত শুভ ফলদায়ক। শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দ প্রভাতে করদর্শনম। অর্থাৎ বন্ধুরা, হাতের তালুর একদম উপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী, হাতের তালুর মাঝখানে অবস্থান করছেন দেবী সরস্বতী, আর একেবারে নিচে করমূলে অবস্থান করছেন মা গৌরী, এবং সমগ্র করতলের মধ্যভাগে রয়েছেন স্বয়ং শ্রী হরি শ্রীকৃষ্ণ। তাই হাতের তালুকে দর্শন করা হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। সনাতন ধর্মের মতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করা খুব শুভ বলে গণ্য করা হয়। আর হাতের তালু দর্শনের সাথে সাথে এই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করা ভালো, তা হলো করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দ প্রভাতে করদর্শনম। আর এই কাজটা করার সাথে সাথে চারিদিকে এত পজিটিভির মাত্রা বেড়ে যায় যে নেগেটিভের কোনো প্রভাব পড়ে না। তাছাড়া আপনার ভাগ্য সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ হওয়ার চান্স থাকে না। এছাড়া শাস্ত্রে উল্লেখ আছে যে এই ক্রিয়াটি করার ফলে যে কোনো ব্যক্তির কোনো সমস্যা ধীরে ধীরে সমাধান হতে শুরু করে। বন্ধুরা, এটা শিক্ষার্থীদের জন্য খুব ভালো প্রভাব ফেলে। যদি নিয়মিত কোনো শিক্ষার্থী এই ক্রিয়াটি করে থাকেন তাহলে খুব কার্যকরী প্রভাব ফেলে। শিক্ষার্থীরা পড়াশোনায় খুব মনোযোগী হয়ে ওঠে এবং পড়াশোনার সমস্ত বাধা থেকে মুক্তি পেতে থাকে। বন্ধুরা, এই মন্ত্রটির মাধ্যমে একই সাথে যেহেতু দেবী লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গার বন্দনা করা হয়, তাই এই 3 শক্তির কৃপায় আর্থিক, শারীরিক সকল প্রকার সমস্যার সমাধান পাওয়া যায়। আর সর্বশেষে যেহেতু আমাদের পালনকর্তা ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের বন্দনা করা হয়, সেহেতু ব্যক্তির শারীরিক সকল প্রকার সমস্যা দূর হয়। এই মন্ত্রটি যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙার পর যদি এই কাজটা করা যায়, সব থেকে ভালো ফল পাওয়া যায়। কারণ ভোর 3টে থেকে 5টা পর্যন্ত এই সময়কাল হলো ব্রহ্ম মুহূর্ত। আর আপনারা যদি এই সময় প্রতিদিন ঘুম ভেঙে যায়, তাহলে ঈশ্বর আপনাকে এক দিব্য সংকেত প্রদান করছেন। বন্ধুরা, 24 ঘন্টার মধ্যেই এই ভোর 3টে থেকে 5টা পর্যন্ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময়। প্রাচীনকালের তথ্য অনুযায়ী ভোর 3টে থেকে 5টা পর্যন্ত এই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আর এই ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ সূর্যোদয়ের 45 মিনিট আগে এই সময় প্রকৃতিতে একটা অভূতপূর্ব পরিবর্তন হয়। যদি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে প্রকৃতির দিকে নজর রাখেন, তাহলে দেখবেন আপনার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রকৃতির যে বিশাল পরিবর্তন হয় তা আমাদের শরীরকে খুব ভালোভাবে প্রভাব ফেলে। বিভিন্ন প্রাচীনকালের তথ্য অনুযায়ী এই ব্রহ্ম মুহূর্তে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করেন, তাহলে তার অধিকাংশ প্রার্থনাই সুফল লাভ করেন। আপনারা যদি এই বিষয়টাকে কাকতালীয় বা অবিশ্বাস্যযোগ্য মনে করতে পারেন, আপনারা একদিন হলেও এই কাজটা ব্রহ্ম মুহূর্তে করে দেখবেন, তার ফল হাতে নাতে পাবেন। কারণ এ সময় প্রকৃতি খুব শান্ত থাকে এবং সম্পূর্ণরূপে খুব পবিত্র থাকে। তাই এই সময় যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত ঘুম থেকে ওঠেন, তাহলে শারীরিক মানসিক অবসাদ থেকে মুক্ত থাকেন।
তাই প্রতিদিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি যদি 3 বার পাঠ করেন, তাহলে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। যা কিছু অশুভ ছিল সব কিছু শুভ হবে। তাহলে এখানেই ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনাই করি।